আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে 4টে ইফতারের জন্য নাস্তা বা স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সগুলো খেতে ভীষণই ভালো লাগে। আপনারা বানিয়ে এগুলো ইফতারিতে খেতে পারেন। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি সরষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম এখানে একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করব না, হালকা করে ভেজে নেব। হালকা পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু রসুন বাটা। এবার আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। এবার মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। এখানে দেখুন বাঁধাকপিগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানিটাকে সুন্দর করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট এটা রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর বাঁধাকপিটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। বাঁধাকপি ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 2টো সেদ্ধ আলু। আলুগুলো কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। 4টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আলুটা অবশ্যই দিতে হবে। আলু দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখুন সুন্দর করে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। জিরা, ধনিয়া, শুকনো মরিচ একসাথে ভেজে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। এবার নেড়েচেড়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা মশলাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা অবশ্যই একটু দিয়ে দেবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এভাবে আঠালো করে রান্না করে নিতে হবে। প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, ঠান্ডা করে নেব। তো দেখুন 5 মিনিট রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা করে নিয়ে চপের শেপগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। এটা হয়ে গিয়েছে, রেখে দিলাম। তা আবারও আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে রেডি করে নেব। তো যারা ভিডিওটি ইউটিউবে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবগুলো রেডি করে নিয়েছি, সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এখানে চাইলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়ো নিতে পারেন। এবার দিয়ে দিলাম একটা ডিমের মধ্যে, এভাবে উল্টে পাল্টে নিলাম। এবার ব্রেড ক্রাম্বসে নিয়ে এভাবে করে একটু কোট করে নেব। এভাবে করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা চাইলে কিন্তু বেসনও কিন্তু এটা কোট করে ভেজে নিতে পারেন, তাহলেও ভালো লাগবে খেতে। তা আবারও এখানে দেখুন এভাবে করে দিয়ে দিলাম ডিমের মধ্যে। তো এখানে আমি 2বার করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে একবারও কোট করে নিতে পারেন। এভাবে সুন্দর করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। দেখুন এটা হয়ে গিয়েছে। প্লেটে রেখে দিচ্ছি, বাকিগুলো রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলটা হাই হিটে গরম করে নেব। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে চপগুলো দিয়ে দিচ্ছি। চপগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তারপরে কিন্তু এগুলোকে উল্টে নিতে হবে। এরকম যখন হালকা একটা কালার আসবে তখন এগুলোকে উল্টে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে।
দেখুন সুন্দর কালার চলে এসেছে আর চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। এবার ভেঙে দেখাচ্ছি, দেখুন একবার ইফতারিতে বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমি এইভাবে করে কেটে তারপরে সেদ্ধ করেছি, তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে সেজন্য। এবার গ্রেটারে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি। তো এইভাবে আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে আলুতে কোনো গোটা অংশ না থাকে। তো সব আলুগুলো আমি গ্রেড করে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন সব আলু গ্রেড করে নিয়েছি। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। এবার এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তেলটা কিন্তু আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন, তাহলে আলুগুলো সুন্দর মতো মাখা হবে। আর এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, এরকম একটা ডো রেডি করে নিতে হবে। এবার হাতটা পরিষ্কার করে নেব। হাত পরিষ্কার করে নিয়েছি, সাদা তেল একটু হাতে মাখিয়ে নিলাম। এবার কিছুটা করে নিয়ে নাস্তাগুলো রেডি করে নেব। দেখুন এইভাবে করে রেডি করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা রেডি করে নেবেন। সবগুলো তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে নাস্তা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে নাস্তাগুলো, তারপরে এগুলোকে উল্টে নিতে হবে। হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো মুচমুচে হবে না। সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন সুন্দর একটা কালার এসেছে। তো এখানে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। এইভাবে কালার করে আপনারা ভেজে নেবেন। সবগুলো ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। একবার তৈরি করে খেয়ে দেখবেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সরষের তেল। এবার তেলটা হালকা গরম করে নেব। তো এখানে আমি সরষের তেল দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা, জিরাগুলো একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলো আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এখানে সামান্য একটু আদা বাটা, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুন একটু ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচের থেকে কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। এবার মশলাগুলো নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। গরম থাকতে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা লোতে রেখে রান্নাটা করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি।
হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, এটা হয়ে গিয়েছে। এবার প্লেটে তুলে নেব। দেখুন প্লেটে তুলে নিয়েছি, গরম আছে, ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিম দুটোকে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এখানে আমি ডিমগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে 2 টুকরো করেও কেটে নিতে পারেন। 2 টুকরো করে কাটলে কিন্তু ডিমের চপগুলো অনেক বেশি বড় বড় হবে, তো সেই জন্য এখানে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলো কেটে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, কিছুটা নিয়ে হাতে এভাবে করে একটু নিয়ে নিলাম। তারপরে একটা ডিমের টুকরো দিয়ে আবারও কিছুটা আলু দিয়ে এভাবে করে একটু কোট করে নিলাম। সুন্দর করে এটা রেডি করে নিতে হবে, যাতে করে ডিমটা বাইরে বেরিয়ে না চলে আসে। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। তো সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম একটা ডিম, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমে একটা ডিম নিলাম, যদি পরে আবারও লাগে তাহলে এখানে আবারও আমি ডিম নিয়ে নেব। এখানে দেখুন ব্রেড ক্রাম্বস নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো করেও নিতে পারেন। এবার একটা চপ নিয়ে ডিমের ভেতরে দিয়ে দিলাম, তারপরে ব্রেড ক্রাম্বস নিয়ে কোট করে নেব। এইভাবে চপগুলো তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, তা আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আবারও আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম, সুন্দর করে ডিমটাকে লাগিয়ে নিতে হবে। এভাবে ডিমে কোট করে নিলে কিন্তু সুন্দর মতো ব্রেড ক্রাম্বস লেগে যাবে, আর ভাজার সময় কিন্তু খুলে যাবে না। হাতে নিয়ে সুন্দর করে এটা রেডি করে নিচ্ছি, হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি, তো এখানে কিছুটা আলু বেঁচে গিয়েছিল, আবারও একটা ডিম সেদ্ধ করে তারপরে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে, যে কোনো বক্সে করে আপনারা রেখে দেবেন। যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা 30 মিনিট আগে বের করে ভেজে নেবেন। দেখুন গ্যাসে সয়াবিন তেল গরম করে নিলাম। এবার এখানে চপগুলো দিয়ে দিলাম 6টা, তারপরে একটু ভেজে নেওয়ার পরে উল্টে নিচ্ছি। মিডিয়াম আঁচে চপগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে উপরটা, আর খেতেও বেশ ভালো লাগবে। আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। তো এখানে আরো একটু ভেজে নিচ্ছি। আপনারা ইফতারের জন্য কিন্তু অনেক দাম দিয়ে চপ কিনে নিয়ে আসেন দোকান থেকে, তো এইভাবে বাড়িতে তৈরি করে নেবেন, কম খরচে তৈরি হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো একবার এভাবে বানিয়ে খাবেন, খুব সহজে আপনারা বাড়িতে এটা বানাতে পারবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ চিড়ে। তো এই রেসিপিটা আমি চিড়ে দিয়ে তৈরি করব। দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণে পানি। খুব ভালোভাবে চিড়েগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যেহেতু চিড়েতে অনেক নোংরা থাকে। তো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে চিড়েগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো পানি। এইভাবে একটু রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তাহলে কিন্তু চিড়েগুলো সুন্দর মতো নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে চিড়েগুলো। এবার হাত দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নেব। পুরোপুরি ম্যাশ করার কোনো দরকার নেই, হালকা একটু ম্যাশ করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কুচি করে নিতে হবে, তাহলে রেসিপিটা সুন্দর হবে। দিয়ে দিলাম 6টা কাঁচামরিচ কুচি, আর বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে চাট মশলা। অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেজন্য অল্প দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন। আর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল।
সাদা তিল দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। তো যাদের কাছে থাকবে তারা কিন্তু এখানে সাদা তিলটা দিয়ে দেবেন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা না দিয়েও তৈরি করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আমি বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে তারপরে সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা সুন্দর করে মেখে নিতে হবে যাতে করে চিড়েগুলো সমস্ত মিশে যায়। দেখুন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এরকম আঠালো করে। এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে এভাবে করে সাদা তেল একটু হাতে মাখিয়ে নিলাম। এবার নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সাদা তেল একটু হাতে মাখিয়ে নিলে কিন্তু হাতে লেগে যাবে না, আর নাস্তাগুলো সুন্দর মতো তৈরি হবে। এভাবে গোল করে তারপরে আমি চ্যাপ্টা করে নিলাম। তো আমি এভাবে গোল করে তৈরি করে নিলাম। আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো লম্বা লম্বা করেও তৈরি করে নিতে পারেন, রোলের মতো করে। তো সবগুলো রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দেখুন একটা নিয়ে নিলাম মিক্সিং বোল। এবার নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিম খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়েছি কর্নফ্লেক্স। তো এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি, আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন বা এখানে আপনারা ব্রেড ক্রাম্বস নিতে পারেন। এবার একটা নাস্তা নিয়ে ডিমের ভেতরে এভাবে করে একটু উল্টে পাল্টে নিলাম, তারপরে তো কর্নফ্লেক্সে কোট করে নিচ্ছি। এইভাবে ডিম দিয়ে একটু কোট করে নিলে সুন্দর মতো কর্নফ্লেক্স লেগে যাবে, আর ভাজার সময় কিন্তু খুলে যাবে না। দেখুন আবারও আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম। এখানে আমি 2বার করে কোট করে নিচ্ছি। আর কর্নফ্লেক্স দিয়ে তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, তা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন এটা হয়ে গিয়েছে, রেখে দিচ্ছি। আর বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এ পর্যায়ে আপনারা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো এয়ারটাইট কৌটো বা প্যাকেটে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। একদিন তৈরি করে আপনারা পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। খাওয়ার 30 মিনিট আগে বের করে নরমাল করে নেবেন, তারপরে ভেজে নেবেন তেলে। এবার আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। দেখুন সয়াবিন তেল গরম করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। তো প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে নাস্তাগুলো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে দেখুন ডিম দিয়ে কোট করেছি সেজন্য অনেক ফেনা হচ্ছে। নাস্তাগুলো একটু ভেজে নিলাম, তারপরে এবার উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবো, তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে আর অনেক বেশি টেস্টি হবে। দেখুন সুন্দর কালার চলে এসেছে আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন অনেকগুলোই তৈরি হয়েছে 1 কাপ চিড়ে দিয়ে। এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো এই সহজ রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।